সন্ত্রাসীদের হাত থেকে যেভাবে রক্ষা পেলাম। তখন রাত প্রায় একটা। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। পাশে ছিলেন আমার সাহসী জামাই, যিনি সেনাবাহিনী থেকে গোয়েন্দা বাহিনীতে দীর্ঘ 5 বছর কাজ করেছিলেন। এত বুদ্ধিমান জামাই পেয়েছি বলেই সত্যিই আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি থেকে জরুরি ভিত্তিতে ঢাকাতে আসতেই হবে বেবির পরীক্ষা। সন্ধ্যা 6টায় টিকিট না কেটেই সরাসরি কাউন্টারে এসে শুনলাম কোনো ঢাকাগামী বাস নেই, 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষমেশ বাধ্য হয়ে চন্দ্রা পর্যন্ত একটি বাসে উঠে পড়লাম। চন্দ্রায় নেমেই একটি সিএনজি পেলাম। হঠাৎ এক লোক এসে বলল, ভাই আমিও যাব। জামাই বলল, না এটা আমরা ভাড়া করেছি। কিন্তু আমার মায়া হলো এত রাতে লোকটি একা কি করে যাবে। তাই আমি বললাম, উঠুক না, জায়গা তো খালি। আর তাছাড়া লোকটি তো বারবার বলছে একটু পরেই উনি নেমে যাবেন। লোকটি উঠে পড়লো সামনের সিটে। জামাই পিছনে না বসে জামাইও সামনের সিটেই বসলো। কিন্তু কয়েক মিনিট যেতেই বারবার রিকোয়েস্ট করলো, ভাই এই গলিটায় ঢোকেন। জামাই কড়া গলায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না সিএনজি শুধু হাইওয়ে দিয়েই যাবে, কোনো অলিতে গলিতে ঢুকবে না। এরপরে লোকটি ফোন বের করে কারোর সাথে কথা বলার চেষ্টা করছিল। তখন জামাই আমার দিকে দুবার তাকালেন। আমি তার চোখের ভাষা বুঝলাম। বুঝতে দেরি হলো না, লোকটি খারাপ কিছু করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জামাই ধমক দিয়ে বললেন, ফোনটা রেখে দেন, এত রাতে কার সাথে কথা বলার চেষ্টা করছেন, তাড়াতাড়ি নেমে যান। আমার ভয় কাঁপুনি ধরলো। গলায় স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল সবকিছু খুলে মুখে লুকিয়ে ফেললাম। এতটাই ভয়ানক মুহূর্ত, কোনো কিছুই মাথায় কাজ করছিল না। এদিকে বারবার জামাই লোকটিকে ধমক দিচ্ছে আর বলছে, কেন নামছেন না, আপনি নাকি খুব কাছেই নেমে যাবেন। অবশেষে লোকটি নামলো অন্ধকার এক নির্জন জায়গায়। কোনো দোকানপাট নেই, লোকজন নেই, চারদিকে শুনশান নীরবতা। জামাইও সাথে সাথে নেমেই তার পিছনে দাঁড়ালেন। জামাই তো লোকটির চাইতে অনেক উঁচু লম্বা, মনে হচ্ছিল যে কোনো সময় লোকটিকে ধরে তুলে আছাড় দিবে, এতটাই জামাই রাগান্বিত ছিল। লোকটি বারবার সন্দেহের চোখে আমাদের দিকে তাকাচ্ছিলেন। এরপর টাকা চুকিয়ে দিলেন। জামাই সিএনজিতে উঠে ড্রাইভারকে বললেন, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেন। কড়া গলায় বললেন, বুঝে রাখবেন এরকম 10টা মানুষ আমার কাছে কিছুই না, আমি সরকারি ট্রেনিং প্রাপ্ত সেনা সদস্য। তাছাড়া লোকটির সন্ত্রাসী কার্যক্রম আমি খুব সহজেই টের পেয়েছি, কারণ সেনা সদস্য থেকে 5টা বছর গোয়েন্দা বাহিনীতেও কাজ করেছি। একথা শোনার পর লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাসায় ফিরে জামাই আমাকে কড়া গলায় শাসালেন, এভাবে মায়া দেখাতে যাবেন না। ঢাকা শহরে অহরহ ঘটছে ডাকাতি, ছিনতাই, খুনের মতো ঘটনা, এভাবে নিজের প্রাণ নিয়ে খেলা করো না। সঙ্গে বলে দিয়েছেন কিছু টিপস। নাম্বার 1, অপরিচিত কাউকে গাড়িতে তুলবে না। নাম্বার 2, শুধু হাইওয়ে দিয়েই যাতায়াত করবে। নাম্বার 3, অপরিচিত লোকের ফোন বা আচরণ খেয়াল করবে। নাম্বার 4, গয়না বা দামি জিনিস বাইরে প্রকাশ করবে না। নাম্বার 5, সব সময় সতর্ক থাকবে, আশেপাশের পরিবেশ খেয়াল করবে, প্রয়োজনে পুলিশকে 999 এ কল করবে। আর সব সময় মনে রাখবে, নিরাপত্তার চেয়ে দয়া দেখানো কখনোই বড় হতে পারে না। আলহামদুলিল্লাহ, জামাই যখন সেনাবাহিনী থেকে ট্রান্সফার হয়ে ঢাকা ডিজিএফআই অর্থাৎ গোয়েন্দা বাহিনীতে যোগ দিলেন, তখন আমরাও 5 বছর ঢাকায় ছিলাম। যদি তাকে সেই সময় গোয়েন্দা বাহিনীতে না পাঠানো হতো, তবে হয়তো এই ভয়ঙ্কর মুহূর্তটা হয়তো সামলানো সম্ভব হতো না। মহান আল্লাহর অশেষ রহমত, সেই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণই আজ আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মহান আল্লাহ পাকের পাশাপাশি জামাই শুধু আমাদেরকে রক্ষাই করেননি, বরং কিভাবে নিজেকে পরবর্তীতে নিরাপদে রাখতে হবে সেই শিক্ষাটাও দিয়েছেন। অভিজ্ঞতা থেকে শিখেছি আর সেগুলোই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছি। প্রত্যেকেই সতর্ক থাকুন, সাবধান থাকুন, একটু সচেতনতাই পারে বড় বিপদ থেকে রক্ষা করতে। আল্লাহ হাফিজ।